আসসালামু আলাইকুম। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে আপনি বা আপনার পরিবারে ৬টি রোগ দ্বারা যদি কেউ আক্রান্ত থাকে তাহলে সরকার থেকে ৫০,০০০ টাকা অনুদান পেতে পারেন। রোগগুলো কী, কী? সেটা হচ্ছে ১ নম্বরে আপনার পরিবারে যদি কেউ ক্যান্সারে আক্রান্ত হয় বা আপনি যদি আক্রান্ত হয় তাহলে আপনি ৫০,০০০ টাকা অনুদান পেতে পারেন। দ্বিতীয়ত কেউ যদি স্ট্রোকে প্যারালাইজড হয়ে যায়, কোনো কাজ করতে না পারে বা বিছানাগত হয়ে যায় তাহলেও আপনি সরকার থেকে ৫০,০০০ টাকা অনুদান পেতে পারেন। এবং তৃতীয়ত হচ্ছে কিডনি, এবং কিডনি আপনার নষ্ট হয়ে গেছে এবং আপনার প্রত্যেকদিন হচ্ছে ডায়ালাইসিসের প্রয়োজন, সেই ক্ষেত্রেও আপনি সরকার থেকে ৫০,০০০ টাকা অনুদান পাবেন। এবং আরও আছে, সেটা হচ্ছে জন্মগতভাবে হার্টের সমস্যা, অনেক সময় হার্ট ফুটো থাকে এবং অনেক প্রবলেম থাকে, তো হার্টের যারা জন্মগত সমস্যা তারাও ৫০,০০০ টাকা অনুদান পেতে পারে। এবং থ্যালাসেমিয়ায় যারা আক্রান্ত তারাও পাবে। এবং লিভার যদি কারো নষ্ট হয়ে যায় তারাও সরকার থেকে ৫০,০০০ টাকা অনুদান পেতে পারে। এখন এই ৫০,০০০ টাকা অনুদান পেতে আপনার কোথায় যেতে হবে, কী করতে হবে সেটা বলছি। সেটা হচ্ছে আপনার নিজ উপজেলায় সমাজসেবা বা সমাজ কল্যাণ অধিদপ্তরে প্রথমে আবেদন করতে হবে। আবেদন করার জন্যে আপনার চিকিৎসার সকল কাগজপত্র, আপনি কোন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বা কোন ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন তার জন্য সপ্তাহিত কপি লাগবে, আপনার সমস্ত প্রেসক্রিপশন লাগবে এবং নিজ ইউনিয়ন পরিষদ হতে আপনার নাগরিকপত্র এবং চেয়ারম্যান কর্তৃক হচ্ছে আপনার বেশ কিছু সত্যায়িত পেপারস লাগবে। এইগুলো নিয়ে আপনি নিজ উপজেলায় আবেদন করবেন। আবেদনের পরে আপনাকে যাচাই বাছাইয়ের মাধ্যমে অবশ্যই টিকতে হবে। আপনি যদি টিকেন তাহলে আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন। সরকার থেকে আপনি ৫০,০০০ টাকা অনুদান পেতে পারেন। এখন সবাই আবেদন করলে আবার হবে না। যারা একেবারেই হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ, পরিবারে সেরকমভাবে কর্মক্ষম ব্যক্তি নেই বা কাজ করার মতো কোনো ব্যক্তি নেই, আপনার হচ্ছে পরিবারে আয়ের লোকজন সংখ্যা কম এবং খরচের সংখ্যা অনেক বেশি, এক কথায় যে হতদরিদ্র বা দরিদ্র পরিবারের মানুষজন এই সুবিধাগুলো পাবে। তো আসলে এটা শেয়ার করার একটাই কারণ যে অনেকেই জানতে চান এবং আমাদের পক্ষে আসলে সবসময় বলাও হয় না। তো এটাই বলা। তো এটা বল আশা করি সবারই কাজে লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।